আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ওমর ফারুক, কেরানীগঞ্জ থেকে। লিখেছেন, এনটিভির প্রতি আমার গভীর ভালোবাসা। আমার ছেলের সুন্নতে খাতনার আয়োজন করতে চাই। নিয়ত আছে 500 লোকের খাওয়ার আয়োজন করব, আপনাদেরও দাওয়াত। আমি কোনো গিফট নিতে চাই না, এজন্য একটি ব্যানার তৈরি করেছি। লিখেছি, কেউ পুরস্কার নিয়ে আসবেন না, শুধু দোয়া নিয়ে আসবেন। আপনারা আসলে কৃতজ্ঞ থাকব। আপনাদের দুজনের মোবাইল নাম্বার যদি দিতেন, আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার এলাকার জন্য দোয়া করবেন। দোয়া তো আমরা করব, দোয়া ইবাদত। আমরা আপনার জন্য, আপনার পরিবারের জন্য এবং আপনার এলাকার মানুষের জন্য দোয়া করছি। সবাই সঠিক পথে চলুন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন। এই দোয়ার পরে আপনার প্রশ্নে যাই, কি বলবেন? আপনার দাওয়াতে আমরা অংশগ্রহণ করতে পারবো কিনা সেটা আমরা জানি না। আমাদের সময়, আমাদের সুযোগ সুবিধার বিষয় আছে। যদি আমরা অংশগ্রহণ করতে না পারি, আমাদেরকে ক্ষমা করবেন, কারণ আমরা যেতে পারি না। আমাদের ব্যস্ততা আছে, সময় আছে, বিভিন্ন বিষয় রয়েছে, প্রোগ্রাম রয়েছে। বাকি আমি মনে করে থাকি যে এখানে একটু ইসরাফ আছে। এটা প্রশ্ন করেন না, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, ছেলের সুন্নত খাতনার এই অনুষ্ঠান আয়োজন করা কি যায়? না, মানে এখান থেকে এসে যায়, ওইটাই বলছি। মানে এখানে একটু ইসরাফ আছে। ইসরাফ হচ্ছে অনেক বেশি অপচয় আছে। 500 লোককে খাওয়া যায়, 500 লোক সুন্নতে খাতনা। এটা কি গোপনে করা দরকার না, এইভাবে প্রকাশ্যে অনুষ্ঠান করে এইভাবে করাটা? মানে এর জন্য আসলে আনুষ্ঠানিকতা ইসলামে মানে স্বীকৃত কোনো আনুষ্ঠানিকতা নেই। আকিকার উৎসাহ দেওয়া হয়েছে, খাতনা তো চুপিচাপি করার বিষয়। হ্যাঁ, এখানে এর জন্য কোনো আনুষ্ঠানিকতা নেই। খাতনা যেটাকে বলা হচ্ছে, এর জন্য কোনো আনুষ্ঠানিকতা নেই। তো এটা মানে এই কাজটা ইবাদত হিসেবে না করে আপনি যদি লোকদের খাওয়ানোর উদ্দেশ্যে করেন, সেটা মানে খাওয়ানোর জন্য সামাজিক আনুষ্ঠানিকতা, সামাজিক প্রোগ্রাম হিসেবে হয়তো খাওয়ানোর জন্য কেউ যদি করতে পারে, ইবাদত হিসেবে না করে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এর মধ্যে অনেক বেশি ইসরাফ, অপচয়। জি, 500 লোককে খাওয়ানোর কি দরকার রয়েছে? এটা কোনো এমন কোনো বিষয় রয়েছে ইবাদত, আমি 500 লোককে খাওয়াবো? অনেক মানে যত আপনি প্রত্যেকটা অনুষ্ঠান তো একটা সংস্কৃতি আছে। খাতনা তো চুপিচাপি করার ব্যাপার, এটা তো আপনার আকিকার মতো প্রকাশ্যে এটা আনন্দ উৎসবের মতো এভাবে তো করার ব্যাপার। খাতনার জন্য আলাদা কোনো মানে এভাবে ইসলামী শরীয়তে অনুমোদিত অনুষ্ঠান নেই, বা ইবাদত এই প্রসঙ্গে কোনো ইবাদতের বিষয় নেই। বাকি সামাজিক অনুষ্ঠান, সেক্ষেত্রে অপচয় করা ইসলাম নিষিদ্ধ। এই বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ, অপচয় হয় সেই দিকে খেয়াল করুন। বাকি আপনার কোনো মানে প্রশ্ন এখানে নেই। আপনি যেটা বলতে চেয়েছেন যে আমরাও যেন মানে এখানে গিয়ে খাওয়া দাওয়া করে আসি, যাওয়ার সেই সুযোগ সময়ও আছে কি না আমরা জানি না। তো আপনার দাওয়াতের জন্য ধন্যবাদ। আমরা দোয়া করি আপনাদের সংসারটা সুখের হোক, শান্তির হোক, আল্লাহর সন্তুষ্টির পথে আপনারা যান। আর আপনার যে ছেলে সুন্নতে খাতনা করছেন, সে যেন প্রকৃত মুসলিম হিসেবে জীবনকে গড়ে তুলতে পারে, সেই দোয়া করে আমরা অন্য প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, এবারে ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি। আপনি লিখেছেন, এআই দিয়ে ছবি সুন্দর করে উপস্থাপন করা কি জায়েজ? কী ছবি উপস্থাপন করবেন আসলে সেটা নির্ভর করতেছে কোন ছবি মানে উপস্থাপন করবেন। যদি মানে যে ছবি উপস্থাপন করবেন সেটা যদি বৈধ কোনো কিছু হয়ে থাকে, তাহলে এটা হারাম হওয়ার কোনো কারণ নেই। কিন্তু প্রযুক্তির ব্যবহার, হ্যাঁ। আর কিন্তু
যদি হারাম করে ছবি উপস্থাপন করে থাকেন তাহলে অবশ্যই আপনি কবিরা গুনাহ করলেন, এবং এটা আপনি হারামকে আরো সুন্দর করে উপস্থাপন করা, হারামটাকে আরো অতি হারাম করা। জি জি, কিন্তু এই ব্যবস্থা মানে ব্যবহার করা যায় ইসলামে হারাম, এ বক্তব্য শুদ্ধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন নাসিমা আক্তার, লিখেছেন সহিহ বুখারীর হাদিসে পেয়েছিলাম আমরা 7টি অঙ্গের দ্বারা সেজদা করতে এবং চুল ও কাপড় না গোটাতে নির্দেশিত হয়েছি। আমরা মেয়েরা তো নামাজের সময় চুল খোঁপা করে বা বেনি করে রাখি, এখানে চুল গোটানো বলতে কি বোঝানো হয়েছে? চুল কিভাবে রেখে নামাজ পড়ব? নামাজের মধ্যে চুল গুটানো নামাজের মধ্যে নিষিদ্ধ, মানে এটা মাকরুহ। নামাজের মধ্যে আপনি মানে সালাত আদায় করতেছেন, আবার মানে কতক্ষণ চুল মানে চুল খুলে গেলে আবার চুল বাঁধতেছেন, এটা নিষেধ করা হয়েছে নামাজের মধ্যে। জি জি জি, হ্যাঁ। কিন্তু নামাজ পড়ার আগে যদি উনি চুলটা গুটিয়ে নেন, যদি আপনার চুল মানে শরীরের মধ্যে আগে থেকে খোপা করা থাকে, আগে থেকে চুল যদি আপনার বেনি করা থাকে, তাহলে এটা খুলতে হবে, এটা বাধ্যতামূলক নয়। আর যদি নামাজের মধ্যে চুল খোলা থাকে তাহলে চুল ছাড়া থাকবে, চুল ছেড়ে দেবেন। কিন্তু নামাজের মধ্যে সেই ছাড়া চুলকে আপনি গোটাতে পারবেন না, এটা একটা কাজ, তো এই কারণে নিষেধ করা হয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি ইমেল পাঠিয়েছেন তারিকুল ইসলাম, লিখেছেন আমি শুনেছি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ মারতে নিষেধ করেছেন, এটা কি সঠিক তথ্য? আর যদি মারতে নিষেধ করেই থাকেন তাহলে পরে এর জন্য অবশ্যই কোনো ভালো কারণ আছে যার জন্য তিনি নিষেধ করেছেন, সেই কারণটা কি দয়া করে জানাবেন? হ্যাঁ, সহিহ হাদিস, সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ মারতে নিষেধ করেছেন, এটা সহিহ হাদিস। জি, এর মধ্যে কি কি কারণ আছে মানে সেটা আমাদের জানা বাধ্যতামূলক নেই। নিষেধ করেছেন এটাই সঠিক বক্তব্য, তবে কারণ খুব সুস্পষ্ট। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মখলুকাতগুলোকে সৃষ্টি করেছেন, সবগুলো মখলুকাত এখানকার যে পরিবেশ, সে পরিবেশকে শৃঙ্খলাবদ্ধ এবং সুন্দর রাখার জন্য সহযোগিতা করে। প্রত্যেকটা প্রাণীরই কাজ আছে, সুন্দর রাখার জন্য সহযোগিতা করে। তো ব্যাঙ মূলত সুন্দর রাখার জন্য এখানে সহযোগিতা করে, পরিবেশটাকে সুন্দর রাখার জন্য সহযোগিতা করে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ব্যাঙ মারতে নিষেধ করেছেন। বাকি মানে এর হিকমত আরও অন্য কোনো বিষয় থাকতে পারে, যে বিষয়গুলো হয়তো আরও গবেষণার মাধ্যমে প্রমাণিত হতে পারে পরবর্তী সময়। সব বিষয়ে গবেষণা হয়তো হয়নি। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ব্যাঙের মাধ্যমে আসলে পরিবেশের অনেক উপকার হয়ে থাকে, যেটা আমরা বুঝতে পেরেছি যখন মানুষ ব্যাঙ ধরে বিক্রি করে মানে ব্যাঙ বাজার করে দিচ্ছে, এতে পরিবেশের ক্ষতি হচ্ছে, এটা প্রমাণিত হয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান, লিখেছেন জাজাল্লাহু আনা মুহাম্মাদান বিমা হুয়া আখলুহু। এই দোয়া পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত সওয়াব লিখতে থাকেন, এটা কি সঠিক? না, এই হাদিস সহিহ নয়, বা এই ধরনের কোনো সহিহ রিওয়ায়াত আছে সেটা আমার জানা নেই। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান, পেয়ারাতলা, কুষ্টিয়া থেকে, লিখেছেন কোন কোন কবিরা গুনাহ করলে আল্লাহ মানুষকে ঈমান নিয়ে টিকে থাকতে কোনো সহায়তা প্রদান করেন না? ধন্যবাদ আপনাকে। আপনি কবিরা গুনাহ কোনগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে ঈমানের উপর টিকে থাকতে সহযোগিতা করেন না, এই প্রশ্নটা শুদ্ধ হয়নি। প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপর টিকে থাকতে সহযোগিতা করেন না, এই কথা শুদ্ধ নয়, এটা আল্লাহর দিকে নিসবত করা যায় না। সেই ব্যক্তি ঈমানের উপর টিকে থাকতে পারে না, এটা হলো প্রশ্ন। এই জন্য আমাদেরকে প্রশ্ন করার আগে জানতে হবে যে আমরা প্রশ্ন করতেছি, আমরা আসলে কি প্রশ্ন সঠিক করতেছি কিনা। মানে কোন কোন কবিরা গুনাহ করলে
কোনো ব্যক্তি ঈমানের উপর টিকে থাকতে পারে না? এটা হচ্ছে প্রশ্ন। আল্লাহ তাআলা সহযোগিতা করেন না, এটা গলদ একটি প্রশ্ন, মহা গলদ। আল্লাহর দিকে এটাকে মানুষ তো নিজেকে সহযোগিতা করছে, এটা মোটেও শুদ্ধ নয়। কবিরা গুনাহ যেগুলো, এগুলো দুই প্রকার। এক প্রকারের কবিরা গুনাহ হচ্ছে আল কাবাইর আল মুহলিকাত আল মুবিকাত। ওই সমস্ত কবিরা গুনাহ, যে কবিরা গুনাহগুলো মানুষের ঈমান এবং আমল আখলাককে ধ্বংস করে দেয়, মুহলিকাত। এগুলোর অধিকাংশ, মানে এই কবিরাগুলোর অধিকাংশই, এটাও দুই প্রকার, অধিকাংশই নওয়াকিদুল ইসলাম, ইসলামেরই মানে বিনষ্টকারী, ইসলাম বিধ্বংসী, ঈমান বিধ্বংসী। আবার কিছু আছে ঈমান বিধ্বংসী নয়, তবে এগুলো মুহলিকাত। এগুলোতে একজন ব্যক্তির ঈমান মানে ঈমানের জায়গায় থাকে না, শুধুমাত্র সে ব্যক্তি নিজেকে ঈমানদার পরিচয় দিতে পারবে এই এতটুকু খোলস নিয়ে থাকে। কিন্তু কোনো ব্যক্তি যদি দ্বিতীয় প্রকার যে কবিরা গুনাহ আছে সেগুলো হচ্ছে আম্মাতুল কাবায়ের, যেই সমস্ত গুনাহকে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহ হিসেবে আখ্যায়িত করেছেন, সেই গুনাহগুলো, এগুলো মুহলিকাত না, এগুলো বড় গুনাহ, এগুলো বড় গুনাহ। এই সমস্ত বড় গুনাহগুলো কিন্তু কোনো ব্যক্তি যদি আইনাদান তাকাব্বুরান, অহংকারের বশত, মানে আইনাদান গোড়ামি করে, অথবা ইসরারান এই কাজের উপর মানে সে সবসময় নিয়মিত অব্যাহত থেকে কবিরা গুনাহগুলো করে, তাহলে সে ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যাবে এবং সে ঈমানের উপর টিকে থাকতে পারবে না। যেমন উদাহরণ দিলে বুঝতে সহজ হবে, যেমন কোন ব্যক্তি রেগুলার জেনা, ব্যভিচার ইত্যাদির সাথে জড়িত আছে, একবারই যথেষ্ট ঈমান থেকে বের হয়ে যাওয়ার জন্য। আর যদি নিয়মিত সে ঈমান মানে এই ধরনের অপরাধ করে থাকে, জেনা ব্যভিচারে লিপ্ত থাকে, তাহলে সে ব্যক্তি যেহেতু ইসরার করেছে, মানে এই কাজটি বারবার নিয়মিত করে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্যতার মধ্যে নিজেকে নিমজ্জিত রেখেছে, সে ব্যক্তি ঈমানের উপর টিকে থাকতে পারবে না। তার আসলে ঈমান, যদিও মনে করা হয় যে মানে সে ঈমানদার, কিন্তু আসলে ঈমানের উপর সে টিকে নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেই কবিরা গুনাহগুলো যেগুলো ঈমানের ক্ষেত্রে মানে বারবার যদি কেউ করে থাকে, তাহলে সে ব্যক্তি ঈমানের উপর টিকে থাকতে পারবে না। যেমন আমরা উদাহরণ দিলে খুব সহজ একটা উদাহরণ দিই, আল গুলুল। গুলুল হচ্ছে খেয়ানত। গুলুলের দুটি অর্থ, মানে মৌলিক অর্থ যেটা বুঝাচ্ছি সেটা হলো খেয়ানত, আত্মসাৎ করা। কোনো ব্যক্তি যদি আত্মসাৎ করে একেবারে নির্দ্বিধায়, কোনো ধরনের মানে মানসিকভাবে কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, এটা তার ব্যবসা, আত্মসাৎ করাটা তার ব্যবসা, সে মনে করে অন্যায়টাকে না একেবারে নিয়মিত করে নিয়েছে, সে আসলে ঈমানের উপর টিকে থাকা তার পক্ষে সম্ভব হবে না। সে আসলে ঈমানের মানে খোলস নিয়ে আছে, ঈমানের পরিচয় দিচ্ছে, কিন্তু সে আসলে ঈমানের উপর টিকে থাকবে না। আপনি যাবেন, আমরা গিয়েছি, এটাকে কয় রেজিস্ট্রেশন অফিসে, এখানে এক ব্যক্তি শুধুমাত্র হাতের আঙ্গুলের মধ্যে কালি লাগিয়ে দিয়ে, হাতের আঙ্গুলের মধ্যে কালি লাগিয়ে দেয়, মানে আরো আঙ্গুল নষ্ট করেছে, মানে কালি লাগিয়ে দিয়েছে, আঙ্গুল নষ্ট করেছে। আমার বলেন যে 100 টাকা দেন। তার দিকে তাকিয়ে দেখলাম এবং আমি হতবাক হলাম। এই সমস্ত লোকগুলো আত্মসাৎ করতেছে যে তারা মানে নিজেরাও জানে যে তারা যে ঈমানের মানে মূল গণ্ডি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, কোনো উপলব্ধি নেই, কোনো উপলব্ধি নেই। অপরাধটাকে সে এত মানে ভয়ঙ্কর অপরাধে পরিণত করে নিয়েছে যে মানে হাতের মধ্যে একজনের কালি লাগিয়ে দিয়ে 100 টাকা দেন। এভাবে যদি মনে করেন প্রতিদিন 1000 লোকের হাতে কালি লাগায়, তাহলে 100 টাকা করে হলে কত হয়? 1000 টাকা হলে 100 টাকা হলে তাহলে 10,000 হবে। হ্যাঁ, 10,000 হবে। কোনো মানে মানে এই সমস্ত অপরাধ দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে করতেছে, এগুলো সবই খেয়ানত,
খেয়ানতের মতো কাজ যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিয়মিত এভাবে করে থাকে, ইসরার করে থাকে, সবসময় করে থাকে, তাহলে সে ইমানের উপর টিকে থাকতে পারবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক। আরও একটি ইমেল পাঠিয়েছেন তানজিন সুরভি, লিখেছেন জুমার দিন মেয়েরা কখন জোহর সালাত পড়বে? আজান দেওয়ার পর নাকি ছেলেরা জুমার নামাজ পড়ার শেষে? না, আজানের পরে আপনি জোহরের সালাত আদায় করতে পারবেন। আজানের পরেই? হ্যাঁ, আর তবে জোহরের সালাতের ওয়াক্ত হতে হবে। আজান তো ওয়াক্তের পরেই হয় সাধারণত হয়। আমাদের দেশে আজানটা জোহরের ওয়াক্ত হওয়ার পরেই হয়ে থাকে, কিন্তু অন্যান্য দেশে জোহরের ওয়াক্তের আগে হয়, প্রথম আজানটা আগে হয়ে থাকে। ফলে জোহরের ওয়াক্ত হওয়াটা নিশ্চিত হতে হবে। জোহরের ওয়াক্ত হলে আপনি জুমার সালাত আদায় করতে পারবেন। আপনি জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। এবং যারা বলেছেন যে জুমার সালাত শেষ হওয়ার পরে পড়া হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব, তাদের এই বক্তব্য ভিত্তিহীন, একেবারেই গলদ। নামাজের ওয়াক্ত হলেই উনি জি নামাজ পড়তে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক। আরও একটি ইমেল পাঠিয়েছেন খোরশেদ আলম গাজীপুর থেকে, লিখেছেন মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি। আমার প্রশ্ন হলো পশু পাখি মারা গেলে কি বলবো? মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলাটা এটা দোয়া নয়। কোনো ব্যক্তির মৃত্যুর পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলাটা এটা দোয়া নয়। এটা আমাদের দেশে একটা প্রচলন, আমরা নিজেরা করে নিয়েছি, ভুল প্রচলন। এটা হচ্ছে যে কোনো বালা মুসিবতে, যে কোনো বিপদ আপদে, যে কোনো বালা মুসিবতে বিপদ আপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা, এটা এটা মানে সবরকারীদের একটা আলামত। আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে আল্লাহ তাআলা সাবিরিনদের মানে যখন ধৈর্য ধারণকারীদের অবস্থান বলছেন, যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, তারা ধৈর্যটা ধারণ করবে এইভাবে, হইচই করবে না, কান্নাকাটি করবে না, বরং তারা হইচই না করে ইজা আসাবাতহুম মুসিবাতুন, যখন কোনো মুসিবত তাদেরকে পাবে, সেটা যেই কোনো মুসিবত, মৃত্যু এক প্রকার মুসিবত, এই জন্য মৃত্যুর পরে বলা হয় থাকে, কিন্তু এটা মৃত্যুর দোয়া নয়, একেবারেই মৃত্যুর পর পড়া যেতে পারে। হ্যাঁ, না, এটা এটা মুসিবত মনে করে, এটা হচ্ছে মুসিবত রয়েছে, কিন্তু মুসিবত ধৈর্য ধারণকারীদের জন্য। এটা আমি তো মৃত্যুর সংবাদ দিচ্ছি, যিনি সংবাদ দিচ্ছেন তার জন্য এটা পড়া বাধ্যতামূলক নয়। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, কারণ আমাকে মুসিবত পায় নাই, এই কথা আপনি বুঝছেন কিনা? মানে আপনি যে খবর পড়তেছেন, আপনি মুসিবত তো আপনাকে আক্রান্ত করে নাই, যে পরিবারের লোক মারা গেল আক্রান্ত করেছে অন্য তারা পড়বে মুসিবত, তারা মুসিবতে, বাবা মারা গেছে মুসিবত, তারা মুসিবতে ধৈর্য ধারণ করবে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দুটি তাফসীর খুব ভালো করে খেয়াল করুন। মানে তারা ক্বালু বিফিআলিহিম, তারা নিজেদের কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে যারা মুসিবতগ্রস্ত হয়েছে, মুসিবতগ্রস্ত, তারা এটার প্রমাণ দিবে যে ইন্না লিল্লাহ, আমরা সবাই তো আল্লাহর জন্যই, আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, তো সুতরাং চিন্তা নেই। এখন আমাদের শেষ করতে এটা হবে। হচ্ছে আরেকটা হচ্ছে পশু পাখি মারা গেল, ক্বালু বিকালামিহিম, তারা তাদের কথার মাধ্যমে বলবে, যখন মানে প্রশান্তির জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, প্রশান্তির জন্য বলবে। এই মুসিবতটা, যে কোনো মুসিবতের ক্ষেত্রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি কেউ বলেন, তিনি ধৈর্যের মানে পরিচয় দিলেন এবং তিনি ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক লাভ করলেন। এটা মূলত মৃত ব্যক্তির জন্য দোয়া নয়। তো যে গৃহে একটা গরু মারা গেল, পালা পাখি মারা গেল, সে ইন্না লিল্লাহ বলতে পারবে? এটা মুসিবত, তার তো ক্ষতি। যদি তার গরু মারা যায় অথবা তার কোনো বড় ধরনের কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে এটা তার মুসিবত, সেক্ষেত্রে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ব্যক্তিগতভাবে বলতে পারবেন। যে যিনি ক্ষতিগ্রস্ত হলেন, আর অন্যরা যারা শুনলেন তারা কি বলবে? না, তারা কিছু বলবে, তারা তার জন্য দোয়া করবে, তারা তার জন্য দোয়া করবে। যেমন আমার কাছে যখন সংবাদ আসবে, তখন আমি বলবো যে মানে রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ, অথবা আরো অন্যান্য যে দোয়া আছে, আল্লাহ তাআলার কাছে তাদের কল্যাণ কামনা করে দোয়া করবে, যে তার জন্য দোয়া করবে, রহমতের দোয়া করতে পারে, মাগফিরাতের দোয়া করতে পারে। কিন্তু
মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা মুসিবতগ্রস্ত তারাই পড়বে, এটা মুসিবতগ্রস্ত যারা তাদের কথা বলা হয়েছে এবং তাদের সবরের দলিল হিসেবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে একটা ভুল প্রচলন রয়েছে, মৃত্যুর মানে কথা শুনলেই সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মনে করছে এটা হচ্ছে মৃত্যুর দোয়া। এটা একেবারেই গলত বক্তব্য। আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের শেষের প্রশ্নটি আমাদের সমাজের প্রেক্ষাপটে বেশ ইন্টারেস্টিং, কৌতূহল উদ্দীপক। যারা শায়েখ বললেন, একটা পার্থক্য নির্ণয় করলেন যে যারা মুসিবতগ্রস্ত হয়েছে তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাকিরা তাদের জন্য দোয়া করবে, মাগফিরাতের দোয়া, কল্যাণের দোয়া। এই পার্থক্যটি আমরা আজকে প্রশ্নের মাধ্যমে পেলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।